ম্যাডাম, এই যে নিচে সেলিম সাহেব এই ফাইলটা রাখতে গেছে। হ্যাঁ, রেখে যাও। ম্যাডাম, এই ছবির মানুষটাকে আমি চিনি। হ্যাঁ, আমার ভাই লাগে, আমার বড় ভাই। তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই সামান্য একটা দারোয়ান হয়ে তুই আমার হাজবেন্ডকে বলছিস যে তোর ভাই? ম্যাডাম, আমি সত্য কথা কইতেছি। হ্যাঁ, আমার বড় ভাই। আপনি আমার মারেন কাটেন যাই করেন, এটা আমার বড় ভাই। আমি আপনার সত্য কথা কইতেছি। এর লেগে আমি গ্রাম থেকে শহরে আইছি আমার বাইরের খোঁজানোর লেগে। আর তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, আমার হাজবেন্ডের ভাই তোর মতো একটা দারোয়ান কি করে হয়? আর শোন, আমার হাজবেন্ড এই দুনিয়াতে আপন বলে আমি ছাড়া কেউ নাই। আর ও তো এতিম। ওর মা বাবা 3 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তুই বলছিস যে তোর মতো একটা দারোয়ান আমার হাজবেন্ডের ভাই? দেখ, একদমই ফাজলামি করিস না। চাকরিটা মায়ের থাকলে সেকেন্ড বার এই ভুল আর করিস না। যা এখান থেকে। ম্যাডাম, আপনি এটা কি কইলেন? আমার ভাই কইছে তার বাপ মা ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেউ মরে নাই, সবাই গ্রামে আছে। আপা, আমি আপনার সত্য কথা কইতেছি। আমি আর ভাই, আমি হারে কোজানের লেগে গ্রাম থেকে শহরে আইছি। আমার বাপ দায় না খুব অসুস্থ, আমার ভাইরে একটা নজর দেখবো এর লেগে আমি ভাইরে আমি শহরে এসে খুঁজতেছি। আমি কোথাও পাই নাই আপা। আমি শুধু আমার ভাইয়ের লগে একটু কথা কমো আপা, আপনি আমারে না করেন না। আচ্ছা, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই কি করে এটা ভাবলি যে আমার হাজবেন্ড? হ্যাঁ, ওকে জানিস? ও হচ্ছে আলিফ, আমার হাজবেন্ড। আর ওর মতো একটা ছেলের ভাই হবে এরকম তোদের মতো গরিবের? হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে ওর সম্পর্কে? হ্যাঁ, ও কত কোটি টাকার মালিক, আর তুই কিনা বলছিস যে ও তোর ভাই? দেখ, আমি তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং করতেছি, আমার চোখের সামনে থেকে চলে যা। আর ফার্দার অফিসে কারোর সামনে গিয়ে যদি এই কথা বলিস, তোর খবর আছে। খোদার কসম আপা, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্য কথা কইতেছি। আসলে হয়েছে কি বলেন, গ্রামে আমার বাপে আছে না, বাপেটারা খুব অসুস্থ। আমার ভাইটারে একটা নজর দেখবো। আমার ভাই অনেক বছর ধরে শহরে থাকে, আমার বাপের লগে দেখা হয় না। আমার বাপে কইছে তুই যা। আমি আমার বাপের রাইখা আমি বাপের কথা দিছি যে আমার ভাইরে নিয়ে আমো, তোমার সাথে দেখা করামো। আমি এর লেগে গ্রাম থেকে শহরে আইছি। আর আমি দারোয়ান না, আমি দারোয়ান না, দারোয়ানের চাকরি নিছি। গরিব মানুষ পেট চালানোর লেগে তো কিছু লাগবো, এর লেগে আমি দারোয়ানের চাকরি করতেছি। আর আপনার ফোনে আজকে দেখি আমার ভাইয়ের ছবি। আপা, আমার না করেন না, আমার ভাইয়ের লগে একটু দেখা করেন আমার। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত জোর দিয়ে বলতেছিস যে আলিফ তোর বড় ভাই হয়, আচ্ছা আমি আলিফকে ডেকে আনবো। তবে এই কথা যদি মিথ্যে বের হয়েছে, মানে তুই মিথ্যে কথা বলছিস, তাহলে তোর কি অবস্থা আমি করব এটা তো কল্পনার বাইরে। কারণ তুই অনেক বড় একটা অন্যায় করছিস। তুই আমার হাজবেন্ডকে তোর ভাই বলতেছিস, তাই তো? আচ্ছা ঠিক আছে, একটু পরেই সব খোলাসা হয়ে যাবে। তুই এক কাজ কর, রিসেপশনে গিয়ে ওয়েট কর, আমি কল করলে চলে আসবি। আচ্ছা ম্যাডাম। আলিফ, একটু আমার কেবিন আসো তো। হুম, ওকে। কি ব্যাপার, দেখেছো? আলিফ, উম, যদিও তুমি আমাকে বলছো, তবুও না হঠাৎ করে আজকে আবার আমার কেন জানি মাথায় আসলো, উম, তোমার কি সত্যি এই দুনিয়াতে মানে কেউ বেঁচে নেই, মানে তোমার আপনজন? মোনা, আজ 3 বছর যাবৎ আমরা একসাথে আছি। তোমাকে অনেক আগেই বলছি যে আমার এই দুনিয়াতে আপন বলতে তুমি ছাড়া আর কেউ নাই। তুমি সবই জানো। এরপরে যদি তুমি একই কথা আমাকে বারবার মনে করায় দাও, কষ্টটা কিন্তু আমারই লাগে। হ্যাঁ, তো তুমি বলছো যে 3 বছর আগেই তোমার মা বাবা সবাই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তোমার কোনো রিলেটিভস কেউ নাই? কেউ তো থাকবে। না, কেউ নাই। আচ্ছা, তার মানে সত্যিই তোমার কেউ নাই, তাই তো? এই দুনিয়াতে তুমি একা, মানে আমি ছাড়া তোমার এই দুনিয়াতে আর কেউ নাই। 1 মিনিট, ওয়াহেদ, ভিতরে আসো তো। কি আলিফ, দেখো তো নিজের ছোট ভাইকে চিনতে পারো কি না? ভাই, তুমি কি কইতেছো? আমি তো ছোট ভাই, আমার তুমি চিনতেছো না? ভাই, এমন কথা কইও না। তোমার এই খোঁজানোর লেগে সেই আমি কবে গ্রাম থেকে আইছি, তোমার কতই না খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। ভাই জানো, বাপে না খুব অসুস্থ। বাপে খালি কয় তোমার নাকি একটা নজর দেখবো। ভাই, তুমি না করো না, আমার লগে চলো, বাপের সামনে যাই একটু বউ। কে আপনি? ভাইয়া বলছেন আমাকে? আমি তো আপনাকে চিনি না।
মোনা আমি ওনাকে চিনি না, এমনকি ওনাকে মনে হয় আজকে আমি প্রথম দেখলাম। কে উনি? ভাই তুমি কি কইতেছো এইসব? ম্যাডাম আমি বুঝাইতেছি। ভাই তুমি কি কইতেছো? আমি তোমার নিজের ছোট ভাই, তুমি আমার চিন্তাছো না? কিসের ভাই, কিসের বাবা? আমার তো কেউ নাই, আমি আমি একা। আপনার কথা ভুল হচ্ছে, আপনি মনে হয় অন্য কাউকে আমার সাথে গুলিয়ে ফেলছেন। মোনা আমি ওনাকে চিনি না। আলিফ, মানে এইরকম নির্দয় একটা মানুষ কি করে হয়? হ্যাঁ, নিজের ছোট ভাই, রক্তের ভাই সামনে দাঁড়িয়ে আছে, ভাই ভাই বলে এতবার চিৎকার করে ডাকতেছে, তবু তুমি বলতেছো তুমি তোমার নিজের ভাইকে চিনতে পারতেছো না? হ্যাঁ, আর কতটা মিথ্যা কথা বলবে? এতদিন মিথ্যা কথা বলছি, ইটস ওকে, কারণ এতদিন তোমার ভাই তোমার সঙ্গে ছিল না, সামনে ছিল না, বাট আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি এখনো অস্বীকার করতেছো যে ও তোমার ভাই না। কেন কেন করলা এটা? কিসের জন্য তুমি আমাকে এই কথা বলছো যে মুনা আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এতিম, আমার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথচ অথচ আজকে আমি জানতে পারলাম তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ভাই আছে, এমনকি তোমার বাবা মৃত্যুর শয্যায় গ্রামে পড়ে আছে, চিকিৎসা করতে পারতেছে না, আর তার ছেলে শহরে এত সুন্দর জীবনযাপন করতেছে। কিসের জন্য? কিসের জন্য তুমি আমাকে মিথ্যা কথা বলছো বলো তো আগে? এইটা অ্যানসার তুমি আমাকে দাও যে কেন তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলছো, কেন এই সব কিছু লুকাইছো আমার কাছে? হ্যাঁ বলছি মিথ্যা, আমি তোমাকে ভালোবাসি বলেই বলছি। মোনা আমি আমার অবস্থা জানি, আমি তোমার অবস্থাও জানি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমাকে আমি বিয়ে করছি। আমার কাছে একটা কথাই মনে হয়েছে যে তোমার সাথে আমার অবস্থান কোনোভাবেই যায় না। আমি যদি আমার সম্পর্কে সব সত্যিটা তোমাকে বলে দিই, তাহলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি মোনা। আমার পরিবারের অবস্থা ভালো না, এটা এটা তো তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তুমি এরকম একটা অবস্থার মানুষ, তোমার অবস্থান কত উপরে, আর সেখানে আমি আমি তোমার কাছে কত নগণ্য, এটা তুমি জেনে গেলে যদি তুমি আমাকে কোনোভাবে ছেড়ে চলে যাও, আমি তো থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, আমি আমি তোমাকে হারাইতে চাইনি, দ্যাটস ওয়াই আমি তোমাকে মিথ্যা বলছি। কিন্তু আমি আমি এটা জানতাম না যে আমার বাবা অসুস্থ। আমি এটা জানলে সত্যি কখনো অস্বীকার করতাম না। আলিফ, এই ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, এই ভালোবাসো? তুমি না বলছো তুমি আমাকে অনেক ভালোবাসো? তাহলে যদি সত্যিকার অর্থে ভালোই বাসতা, তাহলে এতটুকু ভরসা তো আমার উপর করতে পারতা যে আমার যে অবস্থাই হোক না কেন মুনা আমাকে কখনোই ছেড়ে যাবে না। আর আমাকে কি তোমার এমন মনে হয়েছে, হ্যাঁ, যে আমি তোমার অবস্থান দেখে তোমার সাথে আমি সম্পর্কে জড়াবো? তুমি একটাবার বলতা আমাকে যে মুনা আমার গ্রামে ফ্যামিলি আছে, আমার মা বাবা ছোট ভাই আছে, আমি তোমাকে ছেড়ে দিতাম? আলিফ, আমি তোমাকে, তোমার কি আছে না আছে এগুলো দেখে আমি ভালোবাসি নাই, আমি শুধু ভালোবাসি তোমাকে। বরং তুমি যদি আমাকে বলতে আমি আর বেশি খুশি হতাম যে আমি আর একটা পরিবার পাইছি। অথচ তুমি তিনটা বছর আমার কাছ থেকে আমার আর একটা পরিবারকে দূরে ছড়ায় রাখছো। আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তাদের ভালোবাসা থেকে আমাকে দূরে রাখছো। কিসের জন্য করলে এটা? হ্যাঁ, আজকে যদি তোমার ভাই যদি আমার সামনে না আসতো আর আমি যদি সত্যিটা না জানতে পারতাম, তাহলে তো আমি তো কোথায় জানতেই পারতাম না যে তোমার মা বাবা আছে, ভাই আছে, আর আমার আমার আর একটা পরিবার আছে। আলিফ, আলিফ, আমি তোমাকে ছাড়তাম না, বিশ্বাস কর। তবে এখন আমার খুব কষ্ট হইতেছে যে তুমি আমার কাছে কেন এত বড়টা সত্যি লুকাইছো। আই এম সরি মোনা, আমি তো বললাম আমি তোমাকে হারানোর ভয়ে মিথ্যা বলছি। আমার আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। আমার কাছে মনে হয়েছে এটাই হয়তো সঠিক রাস্তা, আর আমি আমি এটাই করবো। তোমাকে না হারানোর জন্য আমার যা করতে হয় আমি তাই করবো। আমি আমি তাই করছি। দ্যাটস ইট। সরি, আমাকে আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। যাই হোক, অনেক হয়েছে। আমি তোমাকে মাফ তখনই করব যখন তোমার মা বাবা তোমাকে মাফ করবে। যদি তোমার মা বাবা তোমাকে মাফ করে দেয়, ব্যাস, আমার আর তোমার প্রতি কোনো কষ্ট থাকবে না। আর তুমি এক্ষুনি আমাকে নিয়ে তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে। তোমার গ্রামের বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে নিয়ে এই শহরে আসবো, আর তোমার মা বাবা আর তোমার ভাই আজকের পর থেকে আমাদের সঙ্গেই থাকবে। তুমি এক্ষুনি চলো আমাকে নিয়ে। চল চল।